ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে জীবন দিয়ে বুঝাইলে মুসলমান অন্যায়ের নিকটে মাথা নত করার যা ইমাম হুসাইন বুঝাই দিলে আমি যদি ইজিদের হাতে বায়াত হইতাম, ইজিদকে যদি হাত দিতাম, তাহলে আমার শির দিতে হতো না। ইমাম হুসাইন বুঝাই দিলেন ইমানদার শির দিতে পারে, কখনো ইমান দিতে পারে। আমরা এমন একটি মুহূর্তে, এমন একটি সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, আমি অল্প সময়ের মধ্যে কয়েকটি কথা বলবো। এই পরেই ইজিদ সিংহাসনে বসে গেলে, বসার পরে সে কিছু কার্যকলাপ শুরু করে দিল, যেই কার্যকলাপগুলো আল্লাহ রাসূলের আদর্শের বাহিরে ছিল। সে মদিনা শরীফে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, মদিনার গভর্নরকে বললে ইমাম হুসাইনকে বলো আমি ইজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন, আমি ফকির বাড়িতে যেখানে আলোচনা শেষ করছি সেখান থেকে শুরু করব, একটু পিছন থেকে একটু টান দিচ্ছি। ইমাম হুসাইন তিনি বায়াত গ্রহণ করবেন না এই জন্য, কারণ ইজিদের আদর্শের মধ্যে রাসূলের পাকের আদর্শের সাথে মিল ছিল না, যার কারণে সে মদকে হালাল করে দিয়েছিল, বাইবনি বিয়াকে হালাল করে দিয়েছিল, যে ঈদগাহে কাবা ঘরের মধ্যে আগুন লেগেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত না হওয়ার কারণে উনি কি করলেন, মক্কায় চলে আসছেন। উনি দ্বন্দ্ব চাই না, ইজিদে রক্তপাত ঘটার জন্য চাইছে। ইমাম হুসাইন রক্তপাত করতে চাই না, মদিনা শরীফ থেকে মক্কায় চলে আসছেন। মক্কায় আসার পর কুফাবাসী ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে প্রিয়জন। কুফাবাসীরা ইমাম হুসাইনকে চিঠি লিখলো, জানতে পারলো ইমাম হুসাইন ইজিদের হাতে বায়াত হন না। কুফাবাসী চিন্তা করলো ইমাম হুসাইন যদি আমাদের কুফা চলে আসে, তাহলে আমরা ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করব, আর ইমাম হুসাইনের পক্ষে হয়ে প্রয়োজনে ইজিদের মোকাবেলা। একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, 150 চিঠি কুফাবাসী থেকে গেল। ইমাম হুসাইন চিন্তা করলে আমি যদি কুফায় না যাই, হাসরের ময়দানে কুফাবাসীরা আল্লাহ পাকের দরবারে যদি নালিশ করে, আল্লাহ ইমাম হুসাইনকে আমরা একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, 150 চিঠি দিয়েছিলাম, ইমাম হুসাইন আমাদের কাছে আপনি আসো, আপনার হাতে আমরা বায়াত হব, আর আপনার পক্ষে হয়ে যদি ইজিদে যুদ্ধ করতে চায়, ইজিদ যদি আপনাকে আক্রমণ করতে চায়, তাই প্রতিহত হিসাবে তার মোকাবেলা করব। কিন্তু ইমাম হুসাইন যদি না যায়, কুফাবাসী তো তখন ইজিদের হাতে কি হয়ে যাবে, বায়াত হবে। হাসরের ময়দানে বলবে, আল্লাহ ইমাম হুসাইন গেলে আমরা ইজিদের প্রভ্রষ্টের হাতে বায়াত হইতাম, ইমাম হুসাইন না যাওয়ার কারণে আমরা নিরুপায় হয়ে আমরা ইজিদের হাতে বায়াত হয়েছি। এই কথাটা ইমাম হুসাইন চিন্তা করলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন। ও সাহাবীরা যারা ছিল তাদেরকে নিয়ে বসে বলল, আমি যদি কুফা থেকে একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, 150 চিঠি এসেছে, এখন আমি কি করতে পারি? তারা বলছে, গেলে আমার হাতে বায়াতে রাসূল গ্রহণ করবে, আমি কি করতে পারি? সাহাবীদের মধ্যে একজনে বলে উঠলো, কুফাবাসী কলমের লেখা ভালো, কিন্তু তেলোয়ারের ব্যবহার ভালো
তখন ইমাম হুসাইন চিন্তা করলো, আমি না গেলে তো তারা ইজিদের হাতে বায়াত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। হাসরের ময়দানে তারা যদি আমার বিপক্ষে যদি আল্লাহর কাঠগড়ায় যদি তারা কোনো নালিশ করে, আমি হুসাইন কি জবাব দেব? এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল উনি বললেন, ভাই আপনি একটা কাজ করেন, আপনি কুফা যায়েন না, কুফাবাসীর চিঠির লেখা ভালো কিন্তু তাদের তেলোয়ারের ব্যবহার ভালো না। আপনি আমাকে কুফা পাঠিয়ে দেন আর চিঠিতে লিখে দেন, তোমরা আমার চাচাতো ভাইয়ের কাছে বায়াত গ্রহণ করো। যদি আমার ভাই বুঝে কুফাবাসীর লেখা অনুযায়ী কাজ ভালো, তোমরা সত্যি বায়াত হতে ইচ্ছুক, তাহলে আমি হুসাইন আসব। এই কথাটা আপনি লিখে দেন, আমি মুসলিম বিন আকিলকে পাঠাই দেন। আর ওইখানের অবস্থা যদি খারাপ হয়, আমি মুসলিম বিন আকিল যদিও শাহাদাত বরণ করে, এতে আহলে বায়াতের বড় ধরনের ক্ষতি হবে না। আর আপনি হুসাইনকে যদি শাহাদাত করে দেয়, কার একবারে আহলে বায়াত শেষ হয়ে যাবে। এই কথা বলে মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছে আরজি রাখলো, ভাই আপনি আমাকে আগে কুফাতে পাঠিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। দেখেন, নিজের জানের চাইতে আহলে বায়াতকে বেশি ভালোবাসছে, বেশি ভালোবাসছে। ইমাম হুসাইন বলে, মুসলিম বিন আকিল তুমি আমার বদলায় আমার পরিবর্তে কুফায় যাইবা, আমার কত ভালোবাসা, আমি হুসাইনকে কত ভালোবাসলা, নিজের জানের চাইতে বেশি ভালোবাসিলা। আমার হুসাইন ওই মুসলিম বিন আকিলকে কুফাতে পাঠাইল আর একটা চিঠি লিখে দিল, তোমরা আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাচ্ছি, তোমরা যদি তার হাতে বায়াত হয়ে যাও, আর আমার মুসলিম বিন আকিল যদি বলে কুফাবাসীর লেখা অনুযায়ী তাদের আচরণ ভালো, আমার ভাইয়ের চিঠি পাওয়ার পর আমি হুসাইন আমি কুফার উদ্দেশ্যে রওনা দিব। বলুন সুবহানাল্লাহ। ওই মুসলিম বিন আকিল ওনার দুইটা সন্তান ছিল, একজনের নাম ছিল মুহাম্মদ আর একজনের নাম ছিল ইব্রাহিম। দুইটা ছোট ছেলে বাবাকে অনেক ভালোবাসত। দুইটা ছেলে ডাকে দিয়া বলে, বাবা ও আমার বাবা, আপনি যদি কুফায় যান আপনার সফর সঙ্গী আমরা হইব। মুসলিম বিন আকিল বলে, বাবা কুফাবাসীর কলমের লেখা ভালো, তাদের তেলোয়ারের ব্যবহার ভালো না, তোমরা আমার সাথে কুফা যায় না। আমি কুফা নগরীতে যাচ্ছি কোন আনুষ্ঠানিক অনুষ্ঠানের জন্য না, আমি যাচ্ছি সত্যতা যাচাই করার জন্য। তারা ইমাম হুসাইনকে সত্যিকারী ভালোবাসে কি না তা প্রমাণ করার জন্য যাচ্ছি। ওইখানে আমার জীবনও চলে যাইতে পারে। আমার সন্তান তোমরা আমার সাথে যাও না। দুইটা সন্তান বলে, বাবা আমরা দুই ভাই আপনার সাথে যাইব, আপনার সাথে আমরা যাইব, আমরা আপনারে ছাড়া থাকতে পারবো না। এইভাবে যখন বলল, ওই মুসলিম বিন আকিল তার দুইটা সন্তানকে নিয়া
কুফা রওনা হয়ে গেল। কুফা রওনা যখন হইল, কুফা গিয়া যখন বসল, কুফা গিয়া যখন বসল গন, তিনি তখন মুখতার বিন উবাইদের ঘরে অবস্থান করলেন। মুসলিম বিল আখিল মুখতার বিন উবাইদের ঘরে অবস্থান করে সবাই জানতে পারল ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিল আকিল প্রতিনিধি হিসাবে আগমন করেছে। আমরা যদি তারাতে বায়াত গ্রহণ করি ইমাম হুসাইন ওই কুফায় আসব, এই কথাটা চতুর্দিক দিয়া যখন ছড়িয়ে পড়ল, অল্প কিছুক্ষণের মধ্যে 12,000 লোক ইমাম মুসলিম বিল আকিলের হাতে বায়াত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, কারবালা এমন একটা ঘটনা, কারবালা বলা হয় কার অর্থ ক্রন্দন, বলা অর্থ মুসিবত, মুসিবতের ক্রন্দনকে কারবালা বলা হয়। এটা সাধারণ কারবালা না। আমার আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সাজাইলাম কারবালার ময়দান, আমি ইমানদারদেরকে পরীক্ষা করার জন্য, আর পরকালে আরেকটা ময়দান সাজাইব। ওই ময়দানটার নাম হইল হাসরের ময়দান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহকে যদি বলি কোন বান্দা জান্নাতি আল্লাহ জানেনি, কোন বান্দাটা জাহান্নামী আল্লাহ জানেনি। আল্লাহ তুমি যদি জান্নাতি জানো, জাহান্নামী জানো, তুমি হাসরের ময়দান কেন সাজাইবা? আবার হাসরের ময়দানে একটা পাল্লাও দাঁড় করাইবা। পাল্লা কেন ব্যবহার করে জানে? সন্দেহ দূর করার জন্য। বিক্রেতা যেন মনে না করে বেশি গেছে, ক্রেতা যেন মনে না করে কম। এই সন্দেহ দূর করার জন্য কি ব্যবহার করা হয়? সন্দেহ দূর করার জন্য কি ব্যবহার করা হয়? পাল্লা ব্যবহার করা হয়। তাহলে এখন যদি আল্লাহকে বলি, আল্লাহ আগুনের ভাই বাইরে কারবালায়া নীল তোমায় গে, বলুন আগুনের ভাই বাইরে কারবালায়া নীল তোমায়, ইজিদে দুশমনে তোমায় মারিল পরানে, আগুনের ভাই বাইরে কারবালায়া কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, পুরো নদী ঘেরাও করলো ইজিদার দুশমনে, নবীর বংশ শহীদ হইল পানির কারণে, আগুনের ভাই বাইরে কারবালায়া নিল তোমায় গে। আমি সংক্ষিপ্ত কথাটা শেষ করে দিচ্ছি। আমার আল্লাহকে যদি বলা হয় আল্লাহ কে জান্নাতি কে জাহান্নামী আপনারা জানেন, এরপর হাসরের ময়দানে কেন পাল্লা দাঁড় করবেন? পাল্লার বিধান তো সন্দেহ দূর করা। আপনি তো কে জান্নাতি সেটাই আমার আল্লাহ জানেনি, কে জাহান্নামী জানেনি। আল্লাহ গো জানার পরে আপনি কেন পাল্লা? পাল্লার তো বিধান হইল গো সন্দেহ দূর করা। এখন যদি আল্লাহকে বলি আল্লাহ কে জান্নাতে কে জাহান্নামে, তো সন্দেহ নাই। আপনি এর পরেও কেন আপনি হাসরের ময়দানে পাল্লা কেন দাঁড় করাইবেন? আমার আল্লাহ বলবে হাসরের ময়দান সাজাইব, আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম
করব এই জন্য আমি ইচ্ছা করলে আমি আল্লাহ আসরের ময়দান না সাজাইয়া যারা জান্নাতি ডাইরেক্ট জান্নাতে দিতে পারতাম, যারা জাহান্নামী ডাইরেক্ট জাহান্নামে দিতে পারতাম। আমি আল্লাহ তা না করে হাসরের ময়দান সাজাইছি। আমি আল্লাহ যে আমার বন্ধুকে কত ভালোবাসি তা প্রমাণ করার জন্য পরকালে আমি আল্লাহ হাসরের ময়দান সাজাইছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ইমাম হুসাইনকে এত ভালোবাসার পর আপনি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ না করাইয়া কবুল না করাইয়া তো ইসলাম প্রতিষ্ঠিত করতে পারত। আমার নবী জানতো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে, জানার পরেও আমার মায়া নবী গো একটা বার আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আমার হুসাইনকে কারবালার ময়দান থেকে রক্ষা করুন। এই দোয়া কখনো করে না আমার মায়ার নবী, করলো না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও করলেন না, শুধু একটা দোয়া করলেন, আল্লাহ আমার হুসাইনকে দরজ ধারণ করার তৌফিক দান করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের ময়দান কেন সাজাইলেন? আপনি কেন কারবালার ময়দান সাজাইলেন? আমার আল্লাহ বলবে হাসরের ময়দান সাজাইছি বন্ধুকে কত ভালোবাসি তা প্রমাণ করার জন্য। আর দুনিয়াতে আমি কারবালা সাজাইছি আমার বন্ধুদের অর্থাৎ ইমানদারদের মধ্যে কে হক ইমানদার আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে তা প্রমাণ করার জন্য আমি আল্লাহ দুনিয়ার মাঝে কারবালার ময়দান সাজাইছি। বলুন সুবহানাল্লাহ।